হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ খবর। এবং আজ যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একেবারে যারা এইচএস পাস করেছো সেটা থেকে শুরু করে একেবারে গ্র্যাজুয়েশন যারা পাস করেছো সবাইয়ের জন্য কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ নোটিশ। এবং এটা হচ্ছে অ্যাডমিশন নোটিশ, অর্থাৎ বিএ, বিএসসি, এমএ, এমএসসি, এমকম এবং যত ডিপ্লোমা কোর্স আছে সবের কিন্তু অ্যাডমিশন নোটিশ নিয়ে চলে এসেছি। এবং এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটাকে আমরা জানি ইগনু বলে, IGNOU। এটা কিন্তু NSOUর মতোই একটা ওপেন ইউনিভার্সিটি। এবং IGNOUর 2021-এর যে জানুয়ারি সেশনের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি অফিসিয়াল নোটিশটা পাওয়ার খুবই চেষ্টা করছিলাম, কিন্তু IGNOUর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতেই পারছিলাম না, কারণ ওয়েবসাইটটা খুলছিলই না। আমি টাইমস অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটা থেকে যা যা ডিটেলস সেগুলো বলছি। এবং তোমরা অফিসিয়াল যেটা হচ্ছে অ্যাডমিশন পোর্টাল IGNOUর, সেখানে গিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে, কী কী জিনিস তোমাদেরকে, ফুল প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আশা করি ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তো পুরোপুরি দেখতে থাকো। দেখো, IGNOU এটা হচ্ছে একেবারে রেপুটেড ইউনিভার্সিটি, এবং এটাই হচ্ছে ওপেন বা ডিস্টেন্সের যে কোর্সগুলো করানো হয় তার কিন্তু হেড বলা যেতে পারে। IGNOUর যে অ্যাডমিশন 2021-এর জানুয়ারি সেশনের সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং এটা বিএ, BSc, BCOM, PG, ডিপ্লোমা সবার ক্ষেত্রেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেটা লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির 28, অর্থাৎ আজ তোমার হচ্ছে 4 তারিখ এবং 28 তারিখ, অর্থাৎ 24 দিনের মতো সময় রয়েছে। তার মধ্যে কিন্তু তোমাকে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। এখানে দেখো বলছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি হ্যাজ স্টার্টেড দ্য রেজিস্ট্রেশন প্রসেস ফর IGNOU admission January 2021. Students who wish to apply for the admission to courses offered by the university are advised to visit the official website of the varsity IGNOU admission। এই যে ওয়েবসাইটটা, এটার লিঙ্ক আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, এখানে গিয়ে চেক করবে। এবং আমি তোমাদেরকে একটু পরে এখানে গিয়ে কী কী জিনিস করতে হবে সেটাও আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। একটুখানি ওয়েট করো, আগে আর্টিকেলটা পড়ে নিই। টু চেক ডিটেলস অ্যান্ড সাবমিট অনলাইন অ্যাডমিশন ফর্ম, দ্য ডাইরেক্ট লিঙ্ক টু অ্যাপ্লাই ফর ভেরিয়াস কোর্সেস অফার্ড বাই দ্য ভার্সিটি ইজ প্রোভাইডেড বিলো ফর দ্য রেফারেন্স অফ দ্য ক্যান্ডিডেট। দ্য লাস্ট ডেট ফর submission of application for IGNOU admission January 2021 session is 28th February 2021। এটা হচ্ছে একেবারে তোমার যে নোটিশ সেটাই বলে দিচ্ছে যে 28শে ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে হবে। যা যা একেবারে গ্র্যাজুয়েশন প্লাস হচ্ছে PG প্লাস হচ্ছে ডিপ্লোমা সমস্ত কোর্সের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। সেটার জন্য তোমরা কী করে আবেদন করবে সেটার জন্য এখানে স্টেপ বাই স্টেপ যেটা বলে দিয়েছে সেটা একটু দেখে নাও। এখানে বলছে যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা এখন ইতিমধ্যে খুলছে না, IGNOU.ac.in, এটা খুলছে না এখন আপাতত। তোমরা একটু চেক করে দেখে নাও তোমাদের ক্ষেত্রে খুলছে কি না। এখানে দেখো, যদি তোমরা এখানে যাও তারপরে অ্যাডমিশন লিঙ্ক সেখানে কিন্তু পেয়ে যাবে। আমি তোমাদেরকে ওই অ্যাডমিশন লিঙ্ক ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, তোমাদের ওয়েবসাইটে যাওয়ার কিন্তু দরকার পড়বে না। ফিল আপ দ্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম টু রেজিস্টার ফর দ্য কোর্সেস, অর্থাৎ তোমাদেরকে যেমন রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। তারপর তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে তোমাদের পেমেন্ট করে দিলেই তোমাদের যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং সেই অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে নিয়ে রেখে দিতে হবে। যদি এই সংক্রান্ত কেউ যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমি ডেসক্রিপশানে NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে ফুল প্রসেস সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। পুরো সেম টু সেম প্রসেস হবে এখানে। সেই একই প্রসেসে কিন্তু তোমরা IGNOUরও কিন্তু অ্যাডমিশান সেটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এবার চলো আমি অফিসিয়াল ওয়েবসাইটটায় যাই, যেখানে তোমাদের IGNOU যেখান থেকে তোমরা অ্যাডমিশানটা নেবে। দেখো, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে IGNOU admission samarth.edu.in, এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এটা। দেখো, এখানে বলছে ওয়েলকাম টু অ্যাডমিশন পোর্টাল জানুয়ারি 2021। দেখো, এখানে বলছে যে লাস্ট ডে যেটা বলে দিয়েছে 28শে ফেব্রুয়ারি। এখানে বলছে যদি কেউ নতুন হয় তাহলে এই লিঙ্কে ঢুকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা করবে। এখানে যেটা বলছে কী কী তোমার ইনস্ট্রাকশানটা, এটাই হচ্ছে মেন। এখানে কিন্তু তোমরা দেখে নাও, যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবে, যারা IGNOU থেকে নতুনভাবে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের ডকুমেন্টস সব কিছু দিয়ে রেজিস্টার করে তারপরে তোমাদের অনলাইন ফর্ম সেটা কিন্তু ফিল আপ করবে। দেখো, এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখে নাও। এখানে লাগবে হচ্ছে স্ক্যান ফটোগ্রাফ, অর্থাৎ তোমার যে ফটোগ্রাফ সেটা লাগবে স্ক্যান করা।
যেটা হচ্ছে 100 কেবির মধ্যে, তোমার সিগনেচারও লাগবে, সেটা হচ্ছে 100 কেবির মধ্যে। এজ প্রুফ, অর্থাৎ এজ প্রুফ হিসেবে আমি তোমাদেরকে বলেই দিয়েছি, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তাতে কিন্তু এজ লেখা থাকে, ওটাই কিন্তু মানে তোমার সব জায়গায় কাজে লাগে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা হচ্ছে 200 কেবির মধ্যে হতে হবে। তারপর বলছে স্ক্যান কপি অফ রিলেভেন্ট এডুকেশনাল ডকুমেন্টস লেস দ্যান 200 কেবি। অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান বলতে তুমি তুমি যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হতে যাও বিএ বিএসসি বিকমে, তাহলে তোমার উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এবং যদি তুমি পিজি কোর্সে ভর্তি হতে চাও তাহলে কিন্তু সেই জন্য তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিট সেইগুলো কিন্তু লাগবে। এবং যারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাও তার জন্য কী সার্টিফিকেট লাগে সেটা কিন্তু বলে দেবে, সেই মার্কশিটগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে, যেটা হচ্ছে 200 কেবির মধ্যে। তারপর দেখো তোমার স্ক্যান কপি অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি, যদি তুমি কোনো প্রফেশনাল কোর্সে বা ওই ডিপ্লোমা কোর্সে যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, সেটা কোর্সের জন্য অপশান দিয়ে দেবে, সেটা তোমাদেরকে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। ক্যাটাগরি সার্টিফিকেট, অর্থাৎ তুমি জেনারেল যদি ক্যাটাগরি হও তাহলে কিন্তু তোমাদেরকে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট আপলোড করতে হবে না, কিন্তু তুমি যদি এই এসসি এসটি ওবিসি, অর্থাৎ ওবিসি এ ওবিসি বি অন্য কোনো ক্যাটাগরি থেকে হও তাহলে কিন্তু তোমাদেরকে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা হচ্ছে 200 কেবির মধ্যে। আর যদি তোমরা কেউ যদি বিপিএল হয়ে থাকো তাহলে সেই বিপিএল সার্টিফিকেটও কিন্তু আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। তারপরে দেখো তোমার যে ফি পেমেন্ট সেটা কিন্তু নির্দিষ্ট কোর্স অনুযায়ী থাকবে, সেটা আমি আশা করছি পরবর্তীকালে ডেসক্রিপশানে যদি আমি আপলোড করে দিতে পারি। তাছাড়াও মিনিমাল ফিজ যেটা আছে সেটা কিন্তু তোমাদেরকে 1 বছরের জন্য আশা করি দিয়ে তোমাদেরকে অ্যাডমিশানটা নিতে হবে, যেটা হচ্ছে যে কোনো প্রকারই তোমরা করতে পারো, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, যেটা হচ্ছে মেনলি এটিএম কার্ড, সেসব দিয়েও কিন্তু করতে পারো। এই সমস্ত কিছু করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা বেরিয়ে পড়বে, এবং অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়ে পড়লেই সেটা তোমরা প্রিন্ট আউট করে তোমাদের সঙ্গে রেখে দেবে। ব্যাস এত দূরই পর্যন্ত তোমাদের কাজ। দেখো এখানে এই যে নিউ ইউজার লগ ইন, যারা নতুন ইউজার তারা কিন্তু এখানে লগ ইন করবে, অর্থাৎ প্রথমে তোমরা কিন্তু প্রথমে যাবে, এখানে দেখো ক্লিক হওয়ার পর নিউ রেজিস্ট্রেশন, এখানে গিয়ে দেখো তোমাদের কী কী লাগছে। তোমাদের ইউজার নেম, যেটা হচ্ছে তোমরা যে কোনো একটা ইউজার নেম দেবে, যদি আমি ধরি সৌগতর ক্ষেত্রে আমি দিয়ে দিলাম সৌগত 444 এটা হয়ে যাবে আমার ইউজার নেম। তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্টস ফুল নেম, আমার পুরো নাম দেবো, যেটা হচ্ছে এডুকেশনাল ডকুমেন্ট অনুযায়ী সৌগত মান্না। তারপরে দেখো ইমেল অ্যাড্রেস, আমার একটা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, যেমন আমাদের এই চ্যানেলের ইমেল অ্যাড্রেস mannaskoching@gmail.com ইমেল অ্যাড্রেস, সেটা হচ্ছে আবার দ্বিতীয়বার লিখবো। তারপরে পাসওয়ার্ড মিনিমাম 6 ক্যারেক্টারের মধ্যে তোমাদেরকে লিখতে হবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, আবার সেই মোবাইল নাম্বারটাই তোমাদেরকে এখানে ভেরিফাই করতে হবে, মানে দ্বিতীয়বার দিতে হবে। তারপরে ক্যাপচা দিয়ে যদি তোমরা রেজিস্টার করে নাও, মানে ক্যাপচাটা ফিল করে রেজিস্টার করে নিলে তোমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং তোমার মোবাইল নাম্বার প্লাস হচ্ছে তোমার ইমেলে তোমার লগ ইন পাসওয়ার্ড যা কিছু সমস্ত হচ্ছে কনফার্মেশন, সেটা কিন্তু চলে যাবে। তারপরে কি করবে, তারপরেই তোমার কিন্তু একেবারে ওখান থেকেই দেখবে লিঙ্ক দেবে, বা এই লিঙ্কে আবার আসবে, এখান থেকে এই যে তোমার এই লিঙ্কের নিচে এসে এই যে তোমরা যে রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপরে তোমরা সেই ইউজার নেম, তোমার পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে এখানে লগ ইন করলেই তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন পোর্টালে চলে যাবে, এবং যে সাবজেক্টের জন্য করতে চাইছো, যে কোর্সের জন্য করতে চাইছো, সেটা বিএ বিএসসি বিকম পিজি আর ডিপ্লোমা যাই হোক না কেন, তার জন্য কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। মনে রাখবে এটার লাস্ট ডেট কিন্তু 28শে ফেব্রুয়ারি। এই অ্যাডমিশন সম্পর্কে আমাদের কোনো রকম কোয়ারি থেকে থাকে, কোনো রকম ডাউট থেকে থাকে, তাহলে কিন্তু কমেন্ট সেকশন তো আছেই, সেখানে তোমরা লিখতে পারো, বা হচ্ছে আমি তোমাদের জন্য কিন্তু টেলিগ্রাম গ্রুপ খুলে দিয়েছি, যেটা হচ্ছে মান্নাস কোচিং, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করো, সেখানে তোমাদের যত রকম কোয়ারি আছে সেটা কিন্তু সেখানে পোস্ট করতে পারো। আমি এবং আরও অনেক স্টুডেন্টরা রয়েছে, সবাই মিলে কিন্তু তোমাকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করে সবাইদেরকে জানিয়ে দাও, কারণ অনেক ক্ষেত্রেই এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি, তাদের ক্ষেত্রে খুবই হেল্প হবে ভিডিওটা। আর এই রকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ ভিডিও পেতে অবশ্যই মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও, যাতে কোনো রকম ইম্পর্টেন্ট নিউজ তোমাদের কাছ থেকে মিস না হয়। আজকের মতো এই পর্যন্তই, নিয়ে আসবো আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।